আজকের এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আবু জাফর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক খান, বিশেষ অতিথি এস.এম. সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিচারক যশোর মহোদয়। আমাদের মাঝে আছেন লুকদিয়া ওয়েলফেয়ার একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক বি.এন. জরিফ পারভেজ স্যার, আমাদের মাঝে অন্যান্য শিক্ষকবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। উপস্থাপক মহোদয় যেভাবে বলেছে, আসলে আমি ওই রকম কিছু না। যে সুন্দর কথাগুলো আমরা শুনলাম, বিশেষ করে দুজন শিক্ষার্থীর কাছ থেকে, ইংরেজি এবং আরবি। আমি আরবি কিছু বুঝেছি, ইংরেজি অল্প একটু বুঝেছি। আমি শুধু অল্পই বুঝি। আমার সামনে যারা আছে তারা সবাই আমার থেকে শ্রেষ্ঠ। এই জিরাট ফাজিল মাদ্রাসা আমার 2 দিন আসাতে আমার একটু মায়া পড়ে গেছে। আমি শুধু এটুকু বলি, এটা আমার মায়ের ভাষা, যে তোমার সামনে যেই আসুক তাকে তুমি শ্রেষ্ঠ মনে করবে। আমি তখন বললাম, যদি সে জুনিয়র হয় তবুও সে শ্রেষ্ঠ তোমার, যদি সিনিয়র হয় তবুও শ্রেষ্ঠ তোমার, যদি তোমার থেকে শক্তিশালী হয় তাহলে তো অবশ্যই সে তোমার থেকে। তো আমি, আমার সামনে 5 শ্রেণীর মানুষ আছে, একটা সিনিয়র, জুনিয়র, স্ট্রং, উইক আর ইকুয়াল। কয়জন হলো? 5। সিনিয়র, জুনিয়র, স্ট্রং, উইক আর একটা ইকুয়াল। সিনিয়র এজন্যই আমার থেকে শ্রেষ্ঠ, কারণ সে আমার থেকে বেশি সূর্যের আলো দেখেছে, অনেক অভিজ্ঞতা তার, অনেক ভালো কাজ করেছে, নেক কাজ করেছে, এই জন্য আমার থেকে শ্রেষ্ঠ। আমার থেকে জুনিয়র কেন শ্রেষ্ঠ? আমার থেকে অনেক কম পাপ কাজ করেছে। আমার বয়স তার থেকে যেহেতু বেশি, আমি বেশি পাপ করেছি, সে আমার থেকে কম পাপ করেছে। স্ট্রং কেন আমার থেকে বেশি শক্তিশালী? সে অনেক কাজ করতে পারে, সে অনেক বারাকা, তার অনেক কাজের মধ্যে অনেক বারাকা, অনেক কাজ করতে পারে। উইক কেন আমার থেকে শ্রেষ্ঠ? শারীরিকভাবে মানসিকভাবে আমার থেকে সে উইক, তার অল্প কাজে সৃষ্টিকর্তা বেশি বারাকা দেয়। আমরা অনেক প্রতিবন্ধীদেরকে গালি দিই। আচ্ছা, প্রতিবন্ধীকে যে পৃথিবীতে পাঠিয়েছে, আমাকে সে পৃথিবীতে পাঠিয়েছে। এখানে তো গালি যদি দিতে হয়, তাকে না, কাকে গালি দিতে হবে? গালিটা চলে যায় স্রষ্টার কাছে। প্রতিবন্ধীও আমার থেকে শ্রেষ্ঠ। কেন? তার অল্প অল্প পরিশ্রম সৃষ্টিকর্তার কাছে অনেক বেশি মর্যাদাবান। যে আমার ইকুয়াল, সে কেন শ্রেষ্ঠ? হয়তো একই সময়, একই স্কেল, একই বয়স, সব কিছু এক, কিন্তু আমার থেকে সে ভালো কাজ করে, আমি তার থেকে ভালো কাজ করে পারিনি। এই 5 জন মানুষ আমার সামনে শ্রেষ্ঠ। এখন বলেন, আমার অহংকার কোথায় থাকবে? আমাদের মধ্যে একটা কাজ করে যে অহংকার। এই মাদ্রাসা, এর আগে নাম শুনেছি, জিরাট ফাজিল মাদ্রাসা, কিন্তু যশোর জেলার অন্যতম একটি মাদ্রাসা। তো আমি আশা করি এই মাদ্রাসা যারা শিক্ষার্থীরা, তারা মানুষ হবে, অহংকার থাকবে না, হিংসা থাকবে না। লোভ, হিংসা বা অহংকার, এই তিনটা জিনিস আমাদেরকে শেষ করে দেয়। আমরা সবাই জানি, এই দুনিয়া থেকে আমরা কিছুদিনের জন্য এসেছি, এবং আমরা যখন পৃথিবীতে আসি আমাদেরকে সব দিয়ে দেওয়া হয়েছে, একবারে ব্যাগ দেওয়া হয়েছে, আমাদের লাইট দেওয়া হয়েছে, এরপরে এগুলো জমা দিয়ে আবার হাজির দিতে হবে তার কাছে। কোরআনে একটা আয়াত আছে, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, এটা কিন্তু আমরা জানি, কিন্তু এই জায়গায় যদি থেমে যেত তাহলে ভালো হতো। পরে বলছে, ইন্না ইলাহি লা তুরজাউন, আবার আমার কাছে নিয়ে আসা হবে। কেন নিয়ে আসা হবে জানেন? আমাদেরকে জবাব দিতে হবে। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিল সুন্দর অভাবে, আবার তার কাছে যেতে হবে। আর এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে ধর্মীয় নৈতিকতা শেখানো হয়। এক ঝাঁক তরুণ শিক্ষক আমার সামনে পরিচয় হয়েছিল ওই দিন। তারা এনটিআরসি থেকে এসছে, যারা নন এনটিআরসি তারাও দেখলাম অনেক তরুণ, বয়সে তরুণ না হলেও তারা জ্ঞানে অনেক তরুণ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় অনেক জ্ঞানী মানুষ, তিনিও তার স্বাক্ষর রেখে যাচ্ছে। আমি অনেক আগে যখন স্টেশনে ট্রেন দিয়ে যখন খুলনায় দেখতাম একটা বড় মাদ্রাসা,
রূপদে স্কুলটা অনেকবার আসা হয়েছে, প্রায় 7 বার এসেছি। এই মাদ্রাসায় 2 বার আসা হলো। তো যখন যেতাম বিল্ডিংগুলো দেখা হতো, কিন্তু কাছে এসে দেখলাম যে ভিতরে আরো ভালো, সবাই স্মার্ট। আমি সব স্মার্ট টিচার, স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট প্রিন্সিপালদেরকে যশোর জেলা শিক্ষা পরিবার থেকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি আর কথা বাড়াবো না, একটা গল্প দিয়ে শেষ করব। নাসিরুদ্দিন হুলজার গল্প। এক অন্ধকার